বিজয়ের মাসে লক্ষ প্রাণ আর অশ্রু জলে ভেজা এই ভূমিকে আমাদের পূর্বসূরীরা স্বাধীন করে দিয়েছিল আমাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবীতে বাস করার জন্য। সেই 54-55 বছর পরে আজকে এখানে বসে ওই ঘটনাটা নিয়ে আবার আমাদের বিতর্ক করতে হচ্ছে। দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল এবং প্যাথেটিক। যাই হোক, আপনার যে স্পেসিফিক আলোচনায় আসি, আমি স্মরণ করছি বিশেষ করে সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং নিহত মুক্তিযোদ্ধা সহ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তাদেরকে। যাই হোক, দেখুন এই ইতিহাসটা আমি আমাকে বলতে দিবেন, আপনি চেষ্টা করেন। বলেন, যেটা আজকে বলা যাবে। আপনি 52 ভাষা আন্দোলনের পর থেকে মানুষের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ধীরে ধীরে এই ধরনের একটা কনসেপ্ট গ্রহ হতে থাকে যে এক সময় বাংলাদেশ স্বাধীন হবেই। এক্স্যাক্টলি দ্য সেম রিজন ইন বিটুইন ব্রিটিশ অ্যান্ড দ্য আইরিশ, বিকজ মাঝখানে একটা সমুদ্র আছে। সেই মাঝখানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পাকিস্তানিরা এসে এখানে শাসন শোষণ করবে বা এক দেশ থাকবে, এটা আমি মনে করি কোনোভাবেই হওয়ার কথা নয়। এক সময় স্বাধীন হতোই। যাই হোক, সেই 69-এ গণঅভ্যুত্থান, 66 6 দফা, আমি এত দীর্ঘ আলোচনায় যাব না। এটা করে যখন 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট খুব সম্ভবত 76% ভোট পায় এবং 24% পায় স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ পায় 24% ভোট। খুব সঙ্গত কারণেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে বঙ্গবন্ধু এবং তার দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে পাকিস্তানি বাহিনী। এটি স্বাভাবিক ঘটনা। যখন তারা এটা না করলো তখনই দেখা দিল বিপত্তিটা। আলোচনা চলতেই থাকলো। শেখ মুজিবুর রহমান সাহেব, ইহিয়া ভুট্টো এদের সাথে আলোচনার জন্য বারবার তাগদা দিলেও, ক্ষমতা হস্তান্তরের জন্য বললেও তারা কিন্তু দেয়নি। না দেওয়াতে যদি 1 মার্চে অধিবেশন বসার কথা ছিল, ওইটা ইয়াহিয়া খান দিল না, ওইখান থেকে হ্যাঁ, তারই এক পর্যায়ে আমি খুব সংক্ষেপে বলি, ছাত্র সংগ্রাম পরিষদ এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিল। ছাত্র সংগ্রাম পরিষদ হলো ডাক্তার তোফায়েল আহমদ সাহেব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এদের যাই হোক কথাগুলো আছে। এখন যদি তারা মনে করেন আলোচনার ভিত্তিতে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা ছেড়ে দিত, তাহলে হয়তোবা ইতিহাস অন্যরকম হতো বা স্বাধীনতার প্রসঙ্গ আসেনি। যখন 25শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারা দেখা গেল যে একদিকে বলছে আলোচনার কথা, সময় ক্ষেপণ করছে, আর অন্যদিকে মানুষ হত্যা শুরু করে দিয়েছে। তখন মানুষ কিন্তু বুঝে গেল যে না, আসলে তারা ক্ষমতা হস্তান্তর করবে না, সময় ক্ষেপণ করছে আর মানুষ মারছে, আর তারা আসলেই শেখ মুজিবুরের কাছে দিবে। তাহলে কি করতে হবে? যেহেতু শেখ মুজিবুর রহমান নির্বাচিত প্রতিনিধি, আপনি খেয়াল করুন কথাটা, তার মানে তাকে তারা গ্রেপ্তার করতেই হবে। গ্রেপ্তার করে তারা নিয়ে যায়। তার মানে শেখ মুজিবুর রহমান সাহেব গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন আলোচনা করে যদি সমাধান হয়ে যায় তাহলে তো স্বাধীনতার প্রসঙ্গ আসতো না। খেয়াল করুন। তাই বলে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কি বলছেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে ছিলেন কিনা? না, কথাটা এই ক্ষেত্রে এই কনসেপ্টটা এইভাবে হবে না। ওভারঅল এই স্বাধীনতার যুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। আমার শব্দটা খেয়াল করবেন আপনি। মুজিবনগর সরকার যখন গঠিত হয় তখনও মুক্তিযোদ্ধারা গঠিত হওয়ার পরে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটা 17 এপ্রিল সরকারের কথা বলছি আমি, তখনও তারা মুক্তিযোদ্ধারা মিছিল দিয়েছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। খেয়াল করুন, তখন কিন্তু অলরেডি জিয়াউর রহমানের ডাকে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন যখন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন, এবং মানুষকে নির্বিচারে হত্যা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় হত্যা করছে, তখন জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একজন ব্রেভারি মানুষের, যিনি ঘোষণা করতে পারেন ইয়েস, আমি আমার জীবনকে নিয়ে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। এবং তিনি তৎকালীন সময়ে সেই প্রসঙ্গক্রমে বলবেন যে রাজনীতিতেই এসে যায়। জিয়াউর রহমান সাহেব ওই সময় জানতেন না যে তার একটা দল হবে বিএনপি এবং এটা দেশের বড় দল হয়ে যাবে, বিধায় তাকে সমালোচনা শুনতে হবে। তিনি সম্পূর্ণরূপে ওই সময় তার দেশপ্রেম থেকেই, যে আমার দেশের মানুষকে মারতেছে, আমার নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আমি বসে থাকবো কেন? তিনি নিজের, এবং মিলিটারিতে আপনি জানেন বিদ্রোহ করার মানে হচ্ছে শুট অন সাইট, কোনো এক্সকিউজ নাই। উনি এটা জেনেই কিন্তু যুদ্ধটা ঘোষণা করেছেন, তাই না? তার মানে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তবে তাই বলে অতিমাত্রার যে কিছু ননসেন্স আছে, আমি এদেরকে ননসেন্স বলি। সেদিন একটা টিভি চ্যানেলে একজন ব্যারিস্টার, সম্ভবত নাম না বলি, শাহরিয়ার কবির, না বলবো না কেন, শাহরিয়ার কবির বলছে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক। আমি বললাম হি ইজ এ ননসেন্স। আমি এটা নিয়ে আরেকটা টকশোতে কথা বলছি, আরেকটা হি ইজ এ ননসেন্স।
শেখ মুজিব গ্রেপ্তার হয়েছেন, ইয়েস, শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো বা শেখ মুজিব অপেক্ষায় ছিলেন, আলোচনা করে হলে তো তিনি প্রধানমন্ত্রী হবেন, এটাই তো হওয়ার কথা গণতান্ত্রিক ব্যবস্থায়। তাই বলে তাকে বিশ্বাসঘাতক কোনোভাবেই বলা যায় না। এবং যুদ্ধটা জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং মানুষ মনে করে যে এই মুহূর্তে আমার দেশের সেনাবাহিনীর সদস্যরাও পাকিস্তানি পূর্ব পাকিস্তানের মানে বাংলাদেশের যত সেনা অফিসার আছে তারাও তো আমাদের পক্ষেই চলে আসছে, আমাদের আর ভয় কিসের। এবং এই জিয়াউর রহমানের এই ঘোষণাটা মন্ত্রের মতো কাজ করেছে, মানুষের মনে চেতনা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পুলিশ, মিডিয়ার যারাই ছিল তারা তখন সামনে যেতে সাহস করেছে। ছাত্র সংগ্রাম পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন পরের দিন থেকে তারা নিজেরাই যার যার মতো করে যা কিছু আছে তাই নিয়ে তারা প্রস্তুত থেকেছে। এখন অনেকেই বলেন যেটা আওয়ামী লীগ যেটা ইতিহাস বিকৃতি করে, আমি বলবো এটা কি ইতিহাস বিকৃতি, যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দিবার নাও পারি। ইয়েস, ইন এ সেন্স আপনি বলতে পারেন তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, বাট এটাই কিন্তু আনুষ্ঠানিক স্বাধীনতার যুদ্ধ নয়। বিকজ তিনি ভাষণটা দিয়েছেন 7 মার্চ, গ্রেপ্তার হয়েছেন 25 মার্চ, এর মাঝে আরো প্রায় 18 দিন সময় ছিল কি করার, টু মেক এ ফ্রুটফুল ডায়লগ ইন বিটুইন এহিয়া এন্ড ভুট্টো, রাইট? এহিয়া, ভুট্টো আর শেখ মুজিব। যদিও আলোচনা ফ্রুটফুল হয়ে যেত তাহলে তিনি ক্ষমতা পেয়ে যেতেন। তবে আমি এই জন্যই বলবো যে ইতিহাস বিকৃতি না করে শেখ মুজিবকে স্বাধীনতা বিরোধী আসলে এই কথাটা বলা যায় না। বিকজ আন্দোলনের পটভূমি, যেটা আমার শামীম ভাই সুন্দর করে বলেছেন, যে পটভূমিটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদই করেছে। ওই সময় আসম রব সাহেব ছিলেন, শাহজাহান সাহেব ছিলেন, আসানুল কিনু, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ সাহেব বা যারাই ছিল আমি বলছি, এবং সেক্টর কমান্ডার যে 11 জন ছিলেন। জিয়াউর রহমান সাহেবের নাম আসার কারণটা হচ্ছে তিনি সবচেয়ে সাহসীর পরিচয়টা দিয়েছেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবীর উসমানীর যে অসাধারণ রণকৌশল এবং একজন ডাইনামিক মিলিটারি অফিসার হিসেবে তার কিন্তু এক ধরনের সুনাম ছিল বাংলাদেশের সেনাবাহিনীতে, তার নেতৃত্বে মূলত মুক্তিযুদ্ধটা হচ্ছে। এখন বলেন, আপনাকে আমি একটা কথা বলি, শাহরিয়ার কবিরের কথা বলছেন আপনি, উনি আমাদের টকশোতে আপনার সাথে মনে ছিল এখানে, তো উনি উনি না বাংলাদেশে, উনি এখানেই ছিল। আমি জামাত ইসলামের ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথা বলছেন, উনি টকশোতে এখান থেকেই গেছেন। তো আমি ছিলাম না এখানে, না তার অন্য গেস্ট ছিল হতে পারে। উনি যেটা আমি টকশোটা দেখছি, আপনি যেটা বলছেন, আমি শামীমের জন্য বলি, উনি বলছেন যে মানে 25শে মার্চ পরবর্তী যে জাস্ট এক্সাম্পল হিসেবে মানে এরপরে দেশটা যেভাবে চলছিল, দুর্ভিক্ষ বলুন, বাসন্তীর কথা বলুন, তারপরে হচ্ছে যে মন্ত্রীরা মদের বোতল নিয়ে হাঁটতো, এই কথাগুলোর প্রেক্ষাপটে অর্থাৎ যে তখন এই বিশ্বাসঘাতকটা বলছে, তাই নাকি? না এরপরের ব্যাপারটা আমি যদি বলেন তাহলে আমি পূর্ববর্তী কথাটা বলছি, আমি আমার সময় দিয়ে। হ্যাঁ, এটা আমি যেহেতু, কারণ আমি কাউকে নিয়ে নেগেটিভ বলতে চাচ্ছিলাম না, বাট আমার প্রশ্নটা হচ্ছে যেটা শামীম ভাইয়ের কাছেও ছিল, আপনার কাছেও ছিল, অবশ্যই আপনি ক্লিয়ার করছেন যে তখনকার ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল, আই বিলিভ এটা এখন সে ঘটনা নাই, হোটেলে 7 মার্চের পর অনেকবার মিটিং হয়েছে, আলোচনা পর্যালোচনা মিটিং হয়েছে না? মিটিংটা হয়েছে কেন? ক্ষমতার জন্য, ক্ষমতা হস্তান্তর, মানে হচ্ছে আমি শান্তিপূর্ণ প্রক্রিয়া, আমি দায়িত্ব নেব, ডেমোক্রেটিক। যদি সেদিন ক্ষমতা হস্তান্তর হয়ে যেত, তাহলে কি বাংলাদেশ নাম থাকতো? আমি মনে করি হতো না, আমি সরাসরি বললাম হতো না। যদি ইয়া খান যদি রাজি হয়ে যেত 6 দফাটাকে অ্যাকসেপ্ট করতে অথবা তাহলে বাংলাদেশ হতো না। কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে প্রেক্ষাপট, এটা কিন্তু ঢুকে যেত। না, দুটো জিনিস আমি আবার দিলে হতো। আমি আবার বলি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কথাটা যদি সেদিন ধরেন শেরাটন হোটেল বা বর্তমানে ইন্টারকন্টিনেন্টালে যদি আলোচনা ইয়াহিয়া খানের মধ্যে হোক, জিন্নাহ সাহেবের মধ্যে হোক, শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে হোক, যদি ইয়েস এগ্রি মানে নিলাম, মানে নিলে কিন্তু বাংলাদেশ নামের, এটা কিন্তু হাইপোথেসিস, আপনি যেভাবে বলতেছেন, আমি যদি আমরাও বলতেছি যে যদি তার মানে আমি বলি, তার মানে হচ্ছে যে, তার মানে আমি কথাটা কেন বলছি যে তাহলে মানে 7ই মার্চের যে কথাটা সবাই বলে যে 7ই মার্চই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা সবাই বলে, এটা অ্যাকসেপ্টেবল না। ইফ ইউ গিভ দ্য ডিক্লারেশন, হোয়াই আফটার ডিক্লারেশন সো মেনি মিটিং ইন মানে কন্টিনেন্টাল হোটেলে কেন মিটিং হবে? তাহলে আমি একটু আমি একটা কথা বলি, তাহলে এটা একটা সেকেন্ড হচ্ছে যে আমি আপনাকে যে প্রশ্ন ওনাকে বলছি, উনি জিনিসটা ক্লিয়ার করছেন বা আমি ক্লিয়ার হতে পারিনি হয়তো, যে 25শে মার্চের কালোরাত্রি আমরা জানি কেন কালোরাত্রি, হত্যা করছে, মানুষকে খুন করছে পাকিস্তানি বাহিনী। কয়টা বাজে করছে? আমি টাইম ট্যাগ 12টা, ঠিক 12টায়। তাহলে
আই বিলিভ জনাব শেখ মুজিবুর রহমান সাহেবকে আগরতলা ষড়যন্ত্র মামলা গ্রেপ্তার করছে 2টা কত মিনিটে, 2টা কত মিনিটে, 12টা থেকে 2টা কত মিনিট, নিশ্চিত 2 আওয়ার্স। উনি ডিক্লেয়ার দেন কেন? ওয়েল এখানে আমাকে একটু কেয়ারফুলি কেয়ারলেস হয়ে কথা বলতে হবে। আমি বলি আপনাকে, আমি ব্যক্তিগত, আপনি আমাকে চিনেন দীর্ঘদিন থেকে, আমি ফালতু মানে কথা বলা পছন্দ করি না। দেখুন, এই তর্কটা আপনি নিয়ে আসতে পারেন যে ইয়েস শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি ওই সময়, এটা তো প্রমাণ আলোচনা করে না, আলোচনা করে যদি ক্ষমতা হস্তান্তর হয়ে যেত, হতে পারে যে তিনি চেয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটা দেশ থেকে, অলরেডি আমরা আগুন জ্বলতেছে না, যখন আগুন জ্বলা না, যখন না তখন 2 ঘন্টা, আচ্ছা আপনি আমাকে 2 ঘন্টা না, 2 ঘন্টার সময়ের মধ্যে উনি জানেন ওনাকে দেশের, তাজউদ্দিন সাহেব ওনাকে বলছে একটা দেশের স্বাধীনতার ঘোষণা করা হয়ে যাবে, 2 ঘন্টা সময়ের ভিতরে আক্রমণ হয়েছে। আপনি বাংলাদেশে যখন যদি এরকম একটা যুদ্ধ 2 ঘন্টার মধ্যে কি বাংলাদেশ সরকার পারবে যুদ্ধ ঘোষণা করতে? না, যুদ্ধ ঘোষণা কি করবে তাহলে? ওই সময় তো মিডিয়া এত ছিল না, যেটা তাজউদ্দিন সাহেব বলছেন যে কথাগুলো, উনি চাইতে অনেক কিছু করতে পারতেন, উনি একটা চিঠি লিখে দিয়ে যেতে পারতেন, উনি একটা ভয়েস দিয়ে যেতে পারতেন, সেটা হতে পারে, সেটা হতে পারে। বলে না উনি মেয়ে বলছে, কিন্তু এটা তাজউদ্দিন সাহেব বলছেন। আমি বলি এখানে, মনে করেন তিনি হয়তো বা আসলেই মনে করছেন যে দেখা যাক শেষ মুহূর্তে দেশটা এক থাকে কিনা, আমরা এক থাকি। আচ্ছা, তার মানে হতে পারে তিনি স্বাধীনতা হয়তো বা শেষ মুহূর্ত পর্যন্ত চাননি, যদি শান্তিপূর্ণ হস্তান্তর হয়েছে। আপনি আমার কথা খেয়াল করেন, বাট তার মানে এই নয় যে তিনি স্বাধীনতার বিপক্ষে। ওই যে বললাম এখানে কনসেপ্ট, আপনাকে সিচুয়েশন, আমি বিপক্ষে একবারও বলছি না, আমি বলছি অবদান। এবং না, আমি স্বাধীনতা যুদ্ধে বা বাংলাদেশের যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই ক্ষেত্রে আপনার অবদান কি, ওনার অবদান? এখানে আমি বলি, শুনেন, এই সমালোচনাগুলো আসার মূল কারণটা হচ্ছে ওই যে আমি একটা কথা বলছিলাম যে দেশ, সে যখন স্বাধীনতা ঘোষণা করেন জিয়াউর রহমান সাহেব, তিনি জানতেন না যে তিনি একদিন 7 নভেম্বর ক্ষমতা নেবেন এবং তার দল বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হয়ে যাবে। আর শেখ হাসিনা বা যে বিএনপিকে নিয়ে সমালোচনা করার বা জিয়াউর রহমানকে রাজাকার বলার বা জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেননি এইটা বলার মূল কারণটা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যদি বঙ্গবীর উসমানীর, এমএজি উসমানীর দল জনতা পার্টি বিএনপির মতো শক্তিশালী অবস্থানে থাকতো, আমি চ্যালেঞ্জ দিতে পারি শেখ হাসিনা ওয়াজেদ কোথায় কোথায় বঙ্গবীর এমএজি উসমানীকে গালিগালাজ করতেন। আচ্ছা, আমি শেষ করি। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তিনি নিজ উদ্যোগেই ঘোষণাটা দিয়েছেন। তবে এর মানে এই দাঁড়াচ্ছে না যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে ছিলেন। আমি আবারও বলছি, যুদ্ধটা ওভারঅল বড় থাকে বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে, বঙ্গবন্ধুকে নেতা মেনেই যুদ্ধটা হয়েছে। আপনি খেয়াল করেন, আমি আপনাকে কথাটা ক্লিয়ার, আমার কথাটা হচ্ছে যে আই ওয়ান্ট টু নো যে জিনিসটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এটা ক্লিয়ার করতে চাচ্ছি। আমি একটা সেকেন্ড, আমি